একবার জানতে চাও ওই মধুর হরি নামে কি আছে? যদি একবার তোমরা জানতে চাও ওই মধুর হরি নামে কি আছে, এই তো মাথায় আছে। তাহলে কি তোমাকে ওই ধরার ধামে নিতে হবে? ভগবন্তার আসন ছেড়ে দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে তোমাকে ওই নদীর মাঝে যেতে হবে। তাই তো মা, সেই দিনের কথা মনে করে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গ করবার জন্য এই নদীর মাঝে এসেছে বাবা। তাই তো বাবা ভগবান আমার বললে আমা হইতে আবার নাম বলো, নাম হইতে আমার ভক্ত বলো, ভক্ত বলো, আর ভক্ত হইতে ভক্তে বাবা। ভগবানকে পাবার জন্য যদি কোনো ভক্ত গোপায় এগিয়ে যায়, সেই ভক্তকে পাবার জন্য আমার ভগবান 10 পা এগিয়ে যায়। আর আমার ভগবান দূরে হাত বেরিয়ে দাঁড়িয়ে থাকে আর ডেকে ডেকে বলে ভক্ত রে একবার আয়া ভক্ত, আমার সঙ্গে আমার ভক্তে আইলে একবার আয়া ভক্ত, আমার ভক্তে আইলে আরে একবার আয়া ভক্ত, আমার ভক্তে আমার দাবি দিব আমি শীতল করি একবার আয়া ভক্ত, আমার ভক্তে আইলে আমার তাপি দিব আমার তাপি দিব
রায়া ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আমার দাবি কি পারা আমার দাবি কি পারা আমি সেটা করি রায়া আমার পক্ষে আমার তাপিতে আমার তাপিতে আমি শীত ভাগ্যে হবে আমাদের এমন আমাদের এমন ভাগ্যে
মানে করে না বাবা। তাই মোহন জানি না কার ভাগ্যে আছে আবার কারো ভাগ্যে নেই। তাই বাবা এত রাত্রিতে 12টা পার হয়ে গেছে, এত রাত্রিতে এত ভক্ত বসে আছে, আপনাদের আজকে দেখি আজকে খুব আনন্দ জাগৃত হচ্ছে মনে। কেন জানেন মা? যদি আমাদের এলাকায় যা এই সময় কোনো ভক্ত খুঁজে পাবেন না। আর প্রথমেই তো বলেছি যে আজকে এই গ্রামে কীর্তন করতে এসে আমার এত ভালো লাগছে বাবা, এত আনন্দ লাগছে। এই দিনাজপুরের মধ্যে যেখানেই কীর্তন করতে যাই বাবা, এই দিনাজপুরের মতো কীর্তন করে কোথাও আনন্দ লাভ করা যায় না। কেন জানে? এই দিনাজপুরে যেখানেই কীর্তন করি না কেন মা, প্রত্যেকটা জায়গায় মনে হয় কি জানে, নিজ গ্রামে নিজ এলাকায় আমি কীর্তন করছি। আপনাদের অতি বা আপন লাগে কেন না জানে না। কেন জানে? আপনারা যে পরম বৈষ্ণব ভক্ত। চৈতন্য চরিতামৃতে বললে যাহার কদম দেখিলে আইসে কৃষ্ণ না, নিশ্চয়ই জানিবে সে বৈষ্ণব। মা আজকে যদি আপনাদের মতো বৈষ্ণব ভক্ত এই আসল প্রাঙ্গণে না থাকতো মা, আমার সাধ্য ছিল না যে রাঘবেন্দ্র প্রাণী মিলে আপনাদের সবল করায় বাবা। আমার মতো হইতে একমাত্র উচ্চারিত হচ্ছে কেন জানে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে, করুণা বলে বাবা। আপনাদের মতো ভক্তের করুণা কৃপা না থাকলে আমার মতো অধমা, আমার মতো পাপী, আমার মতো কামন্ধজীব, আমার মতো কামন্ধজীব কখনো রাঘবেন্দ্রের আপনাকে তুলে লাগাইতে পারত না। কিন্তু বাবা কারো জীবনের বেলা যদি একবার ডুবে যায় মা, যদি কোনো ভক্তের জীবনের বেলা ডুবে যায়, এই বেলা ডুবে গেলে কিন্তু আর কোনোদিন হয় না। বাবা গো, সময়ের মধ্যে সবাই হয়, তো অসময়ের মধ্যে কেউ হয় না রে বাবা। আপনার কাছে যতক্ষণ সাক্ষ্য বছরে পারবেন, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনার ভালোবাসা আছে। যখন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে, যখন আপনি কিছু দিতে পারবেন না, তখন আপনার এই মায়ার সংসার আপনাকে আর কেউ চাইবে না। এই মায়ার সংসার থেকে সকলে আপনাকে দূর দূর করে ছেড়ে দেবে। বাবা সেই শেষের দিনে, শেষের সময় সকলেই যদি আপনাকে ছেড়ে যায়, একজন কোনোদিন আপনাকে ছেড়ে যায়
সেদিন সাথে যদি প্রাণ জাগে ওরে নাম যাবে সঙ্গে যাবে ওরে নাম যাবে সেদিন সঙ্গের সাথী সঙ্গের সাথী আমার কেউ হবে না সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথে হরিবল হরিবল নিতাই ওর হরিবল সঙ্গের সাথে আমার কেউ হবে না সেদিন প্রাণ যাবে সেদিন প্রাণ যাবে সঙ্গে নাম যাবে ওরে সঙ্গে না যাবে ও সারা জীবন তো শুধু আমার আমার করে গেলাম বাবা ওরে আমার আবার করো নব ওরে আমার করো নব আমার বলিতে কিছুই না আমার আবার করো নব ওরে আমার বলিতে আমার বলিতে কিছু আর নেই। কিছুই নাই আমার আমার বলো আমার বলো মাগো সেই শেষের দিনই শেষের সময় আমাদের সঙ্গে এই প্রাণ যাবে আর মধুর কৃষ্ণ নাম ছাড়া আর কিছু যাবে না বাবা তাই তো মা এক নাগরিক অপর নাগরিকে জল ভরিতে গিয়ে এমন এক অপরূপ মাধুর্য দর্শন করলেন ওই যমুনাতে জল ভরিতে গিয়ে এক নাগরিক অপর নাগরিককে বলছে নাগরী রে ওই যমুনাতে সাজের বেলায় যখন জল ভরিতে গেলাম তখন কি দেখলাম জানি এমন এক অপরূপ মাধুর্যখানা ওই অপরূপ মাধুর্যখানা দর্শন করে আমি যাত্র স্মৃতি জ্ঞান হারা হয়ে গেছি আচ্ছা বাবা ওই যমুনাতে কিন্তু এক নাগরিক শুধু একা জল ভরিতে যায় না সঙ্গে কিন্তু অনেক ভক্তকে নিয়ে অনেক রমণীকে নিয়ে কিন্তু জল ভরিতে গিয়েছিল তাই না আচ্ছা বাবা আমরা যদি এক জায়গায় কয়েকজন মিলে যাই বা তাহলে কি আমি একাই দর্শন করবো না আপনারা সকলেই দর্শন করবে আমরা সবাই দেখবো না বাবা তাহলে এক নাগরিক কেন দেখলে হ্যাঁ তো বাবা বললেন দেখার মতো নয়ন হলে তো দেখবে বা তাই তো এখানে বললেন একে তন্ত্র দুই পক্ষ তিনে নেত্র চারে বেগ পঞ্চবার বাবা আগের যুগে যখন আমার দাদুরা পড়াতেন এমন ভাবে তখন কিন্তু অনেক কিছু বোঝা যাইতো না মা তো এখানে কি বলেছেন একই তন্ত্র দুই পক্ষ তিনে নেত্র মানে কি বাবা তিনটি নয়ন তাই না তাহলে বাবা এই জাগতিক জগতে কাদের কাছে আমরা তিনটি নয়ন দেখতে পাই বলুন তো হ্যাঁ মা কালী দেখতে পাই না বাবা বাবা ভোলানাথের দেখতে পাই বা মা দুর্গার কিন্তু দেখতে পাই কিন্তু মা আমরা কি জানি যে আমরা প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের তিনটি করে নয়ন আছে হ্যাঁ এখন আপনারা বলবেন মা গো নীলিমা তুমি কি পাগল হয়েছো তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের কাছে দুইটি করে নয়ন আছে তাহলে তুমি কেমন করে বলছো আমাদের কাছে তিনটি করে নয়ন আছে বাবা আমাদের তিনটি করে নয়ন আছে সেই তিনটি নয়ন কি সেই তিনটি নয়নের নাম হচ্ছে আমাদের জ্ঞানের নয়ন আমাদের আলোর নয়ন আমাদের ভাবের নয়ন মা এই নয়নের কথা যদি জানতে চাও তাহলে আগে যাও গুরুর কাছে গুরু যদি সৎ হয় তোমাকে বলবে
করবে সৎ, আর গুরু যদি অসৎ হয় তোমাকে করবে অসৎ। তাই তো বাবা সৎ গুরুচরণ আশ্রিত করতে হয়। যদি তৃতীয় নয়নের কথা জানতে চাও তাহলে আগে যাও গুরুর কাছে। গুরু যদি জানে তাহলে তোমাকে সেই তৃতীয় নয়নের কথা জেনে দেবে। তাই তো এক মন্ত্রে দাঁড়িয়ে পদকর্তা কি বলেছে, ওরে জলে বাবা এক নাগরী বলছে ত্রিভুবন মানে কি বাবা? রচনা করেছি, প্রত্যেকটা পদে কিন্তু অর্থ আছে। ত্রিভুবন মানে সর্বমত্ত পাতা। এক রমণী এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী রে সর্বমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে আমার গৌরব মাধুদের সঙ্গে কারোর তুলনা হয় না, আর এমন রূপ কখনো আমি দেখি না। তাই তো বলছে সখী রে আমার গৌর রূপের যে এমন মাধুর্য এমন ছোট কখনো দেখি নাই। তবে এই যে বাবা আমার গৌর রূপকে তো দর্শন করেছি, তবে কোথায় দর্শন
যায়। আমার গৌর হরিকে দর্শন করেছিল কোথায়? এই নয়ন যমুনার জলে বাবা, এই নয়ন যমুনার জলে আমার গৌর মাধুর্যকে দর্শন করেছিল। তো বাবা আজকে আমার গৌর হরিকে গৌরূপের এমন ছোট দিকে যেন সকলে আনন্দিত হয়েছে। আর কি বাবা, এই যে নবদ্বীপের মাঝেও কিন্তু আজকে সকলেই সকল ভক্ত আনন্দিত হয়েছে, তাই না? রাধে রাধে। এই যে মায়েরা, আজকে নবদ্বীপের মাঝে মধুর হরি নামে কৃষ্ণ নামে কি এসেছে? বন্যা এসেছে, তাই না? তাই সকলে মিলে রাধে প্রেমানন্দে মেতে হরি বলো। তো বাবা এই জাগতিক জগতে যখন বন্যা আসে তখন কি হয়? উচ্চ নিচু সব কিন্তু একাকার হয়ে যায়, তাই না বাবা? তাহলে বাবা আজকে এখানে হরিনাম কৃষ্ণ নামের বন্যা এসেছে, সকল কিন্তু একাকার করে দিয়েছে। এখানে কি ধনী কি গরিব বোঝা যাচ্ছে মা? বোঝা যাচ্ছে না। তাই আজকে এখানে হরিনাম কৃষ্ণ নামের বন্যা এসেছে। তাই আরো কি বললে? ওরে তেই বলি বড় রূপ এই যে মায়েরা কারা কারা ডুবে গেল, যারা আমার গৌরের প্রেমের প্রেমিক ভক্ত, যারা একমাত্র ওই প্রেমরূপ সাগরে কেবল
তোমার কেউ যদি এই কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমের সমুদ্রে ডুবে যায়, যদি সাঁতার না জানে, কোনো ভয় নাই রে মা। এই কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে যারা ডুবে যায় তাদের সাঁতার জানার প্রয়োজন হয় না। ভগবান তাদের নিজে হস্ত করে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। হরি বল। তাই তারে কি বলছে, ওরে বাসুদেব ঘোষে বাহে নবই অনুরাগে,
এখন গৌলীলা বিশ্রামে রেখে আমরা যাব মধুময় মধুস্য বৃন্দাবন ধামে। এই যে মায়েরা বৃন্দাবনে যাবেন তো নাকি ঘুম ধরেছে? ঘুম ধরলে বাড়িতে যান ঘুমাতে। এই পাশে দিদিদের তো ঘুম ধরেছে, অনেক সময় দেখছিলেন ডুবছে, একবার হেলে হেলে পরে আবার সোজা হয়। ঘুম ধরেছে? এই যে দিদিরা ঘুম ধরেছে? ঘরে নাই, লাগিয়ে আসুন না, সামনে মেলে দিয়ে বসা যায় না। সামনে গ্যাসটার করে আবার চলে যায়। ও তাই? রাধে রাধে। তো আমরা সকলে মিলে মধুময় মধুর বৃন্দাবনে যাবো। রাধে রাধে। এই যে মায়েরা যাবো তো বৃন্দাবনে? অনেক রাত হয়েছে তো, তাই মায়ের কথা বলছে না। राधे राधे प्रभु এত রাগ করতে নেই, প্রভু মানুষের এত রাগ করতে নেই। রাধে রাধে মজা করলো। রাধে রাধে। আমরা সকলেই মধুময় মধুর বৃন্দাবনে যাবো। এই যে প্রভু এখানে নৃত্য করবো, আমরা নৃত্য করবো। রাধে রাধে। এই যে মায়েরা বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? কি করতে হয়? কোথায় গো? নাচিতে নাচিতে বৃন্দাবনে যায়। সবাইকে দাঁড় করাবো? ওরে বাবা, না না না, রাধে। যাদের নৃত্য করার ইচ্ছুক, যারা যেখানে বসে আছেন সেখান থেকে দাঁড়াবে। রাধে রাধে। এই যে বাবারা বৃন্দাবনে যেতে হলে রাধারানী কৃপা ব্যতীত বৃন্দাবনে যাওয়া যায় না। যে যাহাই ভজন করুক, যে যাহাই সাধনা করুক না কেন, প্রথমে চাই রাধারানী কৃপা বাবা। কেন জানে? যারা বৃন্দাবনে এখানে কেউ গিয়েছিলেন, এখানে কেউ কি বৃন্দাবনে গিয়েছিলেন? যারা বৃন্দাবনে যাবেন প্রথমেই দেখবেন বৃন্দাবনের অলিতে গলিতে সদাই সর্বক্ষণ জয় রাধে শ্রী জয় রাধে। তাই তো বাবা, রাধারানী কৃপা ব্যতীত বৃন্দাবনে যাওয়া যায় না। আমরা সকলেই এবার মধুময় মধুর বৃন্দাবনে যাব। এই যে মায়েরা, আপনাদের কথা না বললেই না। কেন জানে? এখানে যতক্ষণ পর্যন্ত কীর্তন করছি আমার মায়েদের এত জয়ধ্বনি উলুধ্বনি, আমি অবাক হয়ে যাচ্ছি। কেন জানেন মা? এমন জায়গা আছে যেখানে কীর্তন করতে গেলে 1000 বার বললে আমার মুখ ব্যথা হয়ে গেলে আমার উলু যায় না। এমন জায়গা আছে মা।
বাবা হ্যাঁ দুইজনাই 100-100 কিন্তু মা তবুও একটু মেয়েদের নাকি ঢিল ঢিল থেকে যায় জানে রাধাপক্ষে ঢিল কেন থেকে যায় আমার বাবা বলে কি জানে যে এখন পারবে না যখন ঝগড়া করবে না এই পাড়া থেকে ওই পাড়া শোনা যাবে রাধে 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 তাই সবাই মিলে রাধে আরেকবার রাধে রাধে এই যে বাবা গাইব আপনি যদি গাইতে বলেন গাইব না হলে গাইব না রাধে রাধে যদি গাইতে বলেন তাহলে গাইব না হলে গাইব না এই যে মায়েরা গাইব পরে আবার যেন বলেন না যে সময় শেষ করে দিয়েছে আপনাদের কিন্তু অনুমতি নিয়ে গাইছে হ্যাঁ এই যারা একবার বলুন গাইব কি রাধে নিন্দা করবে না হলে
এবার সকলে রাধে 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 শ্যামী শ্যামী রাধে সকলে রাধে 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 আমার মা মনে হয় ওগুলো থেকে শুনতে পাচ্ছে আপনাদের কণ্ঠের ধ্বনি। এই যে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন গীতায় জানে যে ভগবত আসলে শুধু শ্রবণ করা না, শ্রবণ করতে করতে যিজন বদলে উচ্চারিত করতে পারে তার এই রাধগোবিন্দের প্রাগিত লীলা কিন্তু শ্রবণ করার সার্থক হয়ে যায়। মায়েরা আমার পারিষদগণ সবাই স্টপ থাকবে, সকলের হস্তে করতালি দিয়ে যে যন্ত্র আছে সেইটাতে সকলে রাধে রাধে গাইবো। হ্যাঁ রাধে রাধে আমি বলবো তারপরে করে রাধে 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 শ্যাম 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 শ্যামী শ্যামী রাধে আরেকবার দারুণ হচ্ছে। হ্যাঁ রাধে 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 শেষের সময় সবাই নাচতে চায়, যখন শেষ হয়ে গেছে তখন এইভাবে এইভাবে করছে। হ্যাঁ রাধে 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 রাধা রানী কি শ্যাম সুন্দর কি গ্রামবাসী কি কুমারীবৃন্দ কি এই গ্রামের মঙ্গল কি হরিবাসর কি রাধাগোবিন্দ কি ফলবারতাল কি মা তুলসী কি এমন ভক্ত সঙ্গ কি আমার মায়েরা কি আমার বাবারা কি জয় ধ্বনি উলু ধ্বনি কি আপন আপন শ্রী গোসাই কি জয় জয় এখন আমরা জয়ের ধ্বনি উলুর ধ্বনি নিয়ে বৃন্দাবনে এলাম, তাই না মা? এই যে বাবা যে রাধা নামে জয়ের ধ্বনি উলুর ধ্বনি নিয়ে বৃন্দাবনে এলাম, এই রাধা থেকে বাবা বলুন তো এই যে বাবারা ঘুম ধরেছে আর বাড়িতে যান ঘুমান, তবে বাবা বাড়িতে যান কিন্তু দক্ষিণাটা দিয়ে যান। হ্যাঁ রাধে যে রাধা এই জয়ের ধ্বনি উলু ধ্বনি করে বৃন্দাবনে এলাম, এই রাধাটা কে গো?
হয়, তাই না? উল্টে একটু পড়ি তো কি হয়? কি হয় গো? ধারা উল্টলে হয় হচ্ছে রাধা, তাই না? যে ব্যক্তি গুরুর কৃপা বলে হোক আর আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা বলে হোক, কেউ যদি একবার ধারাকে উল্টায় রাধা করতে পারে, সেই ব্যক্তি জগতের জগতের মাঝে রাধা গোবিন্দকে চরণ লাভ করতে পারে। হরি বাবা, ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। তো বাবা, এখন যদি উপর থেকে বৃষ্টি হয়, বৃষ্টির জল যদি উপর থেকে নিচে পড়ে, তাহলে তাকে কি বলা হয় মা? কি বলা হয়? উপর থেকে যদি নিচে জল পড়ে তাহলে কি বলা হয়? বৃষ্টি। হ্যাঁ, কি বলা হয়? তাকে বলা হয় জলের স্রোতধারা, তাই না? আর এই যে মায়েরা, নিচের থেকে যদি কখনো জল করে ওঠে তখন, এই যে বাবারা নিচের থেকে কখনো জল করে ওঠে, হ্যাঁ বাবার ওঠে, বাষ্পাকার ওঠে না, আর ওঠে না। এই যে মায়েরা, নিচের থেকে জল উপরে ওঠে না, কি বলো? হ্যাঁ বলো। আগে তো বলেছি, আসলে যে যতবারই কীর্তনে আসো, কীর্তনের সঙ্গে যদি একটু আলোচনা করুন, কথা বলুন, সঠিক হোক বা ভুল হোক, শিখাতে পারবেন, শিখতে তো পারবেন, তাই না? আমাকে যদি আনন্দ দান করতে পারেন, আমিও আপনাদের আনন্দ দিতে পারবো, না হলে পারবো না। তো মায়েরা, নিচের থেকেও জল উপরে ওঠে, কোথায় গেলে? কেউ বলে গিয়ে যদি কেউ পাপ দিতে পারে, সেই পাপের দ্বারা নিচের থেকে জল উপরে ওঠে। তদ্রূপ কেউ যদি নিম্নগামীকে ঊর্ধ্বগামিত করতে পারে, সেই ব্যক্তি রাধা হতে পারে। মায়েরা, একজন ছেলে বা একজন মেয়েও কিন্তু রাধা হতে পারে, যেই হোক সেটা। এই জগতে কেউ আমরা নারী আর কেউ পুরুষ না, আমরা হচ্ছে সকলেই প্রকৃতি। তাই বা ভজনের মতো ভজন করলে, সাধনার মতো সাধন করলে আমরা কিন্তু সকলেই রাধা হতে পারবো বাবা। তো বাবা, এই যে রাধা রানী, তবে বাবা এই রাধা তো কিছুক্ষণ আগে বলেছেন একটি নারী, তাই না? এই যে দিদিরা বাড়িতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এইদিকে আর তাকাবে না, করছে এখন লজ্জা দেবে। নীল ধরছে, নীল মানে কি? নীল ধরছে, আপনাদেরও নীল ধরছে নাকি? রাধে রাধে। এই যে মায়েরা, আমি যে ভজনের কথা বললাম, বলুন তো ভজনের দেহ কাদের? এই যে বাবারা বলুন তো ভজনের দেহ কাদের? একমাত্র ভজনের দেহ কিন্তু নারীদেরই ভজনের দেহ বাবা। কেন জানে? তার প্রত্যক্ষ প্রমাণ কি? ভগবান নিজে প্রমাণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুকুট নিশ্চিত বাণী ভগবদ গীতা, তাই না? গীতার যে নাম আছে, শ্লোক আছে বাবা, সবাই তো পারে। গঙ্গা গীতা, সাবিত্রী, সেটা পারেন না বা? সবাই পারেন তো বাবা? যে শ্লোকটা আছে, ওখানে কি একটা আপনি পুরুষের নাম দেখাতে পারবেন? আঠারোজন সখী, তাই না? তাই তো ভগবান প্রমাণ করলেন যে নারীর দেহ শুধু ভোগের দেহ নয়, নারীর দেহ একমাত্র ভজনের দেহ, নারীর দেহ একমাত্র সাধনের দেহ মা। কিন্তু মা, নারী হলে শুধু হবে না। হ্যাঁ, এই নারীকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি?
দাও রাধে রাধে তাই সিধা মধুময় মধুরের ভবনে কি হয়েছে ভাগ ধরে নিয়ে আমার রাধাও জোড়ায় কাটছে কেন বললেন ও রাধে যমুনা